তোমরা সবাই জানো যে আমি একটা করেই সারাদিনে ভিডিও দিই, তারপরেও আমি এই ভিডিওটা দিচ্ছি আজকে। তার কারণ আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা করেছি, মানে দুপুরের দিকে যে ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওটা প্রচুর কমেন্ট এসেছে সেই ভিডিওতে। সেই কমেন্টের কিছু রিপ্লাই দেওয়ার জন্য আমাকে নেক্সট ভিডিওটা আজকে করতে হলো, আদারওয়াইজ আমি করতাম না, ভিডিও আমি করতাম না, একটা করেই আমি ভিডিও দিই। মনে হলো যে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়াটা তোমাদের খুব জরুরি, দরকার। অনেকের মনে অনেক প্রশ্ন ঘুরছে, খুব স্বাভাবিক, এটা তোমাদের কোনো ভুল না। এই সময়টাই এমনই যে অনেকের মনে অনেক প্রশ্ন ঘুরছে, আমার মনেও প্রচুর প্রশ্ন ঘুরছে। ঘটনাটা হচ্ছে এটাই যে অনেকের প্রশ্ন হচ্ছে, মিলি কী ব্যাপার, তুমিও কি ঘুরে গেলে? এখানে ঘুরে যাওয়ার প্রসঙ্গ না, এখানে প্রসঙ্গ হচ্ছে যে এই প্রশ্নটা করেছো তাকে আমি এই উত্তরটা দিচ্ছি যে মিলি তুমিও তাহলে পাল্টি মারলে, তুমিও তাহলে ঘুরে গেলে। ঘুরে যাওয়া কাকে বলে? পাল্টি মারা কাকে বলে? পাল্টি মেরে আমাকে তো কোথাও যেতে হবে। টিনার কাছ থেকে পাল্টি মারলাম, মেরে কোথায় যাব? বিচুর কাছে যাব? এটাকে পাল্টি মারা বলে না। এটাকে বলা হয় যে আমি যেহেতু ভিডিও করি, আমি ততক্ষণই সঙ্গ দেব। দেখো, ঢেকে রাখা, চাপা দেয়া, আড়াল করা, এগুলো কি? এগুলো মানে হচ্ছে কি? এগুলো মানে হচ্ছে তুমি সত্যি জানো, তারপরেও তাকে ঢাকছো, মানে তুমি অন্যায়কে চাপা দিচ্ছ। সেটাকে বলে ঢেকে রাখা, সেটাকে বলে চাপা দেওয়া। কিন্তু আমি তো ঢাকা চাপা দেওয়ার জায়গায় নেই। আমি ততক্ষণ টিনাকে কোনো কোয়েশ্চেন করিনি, আমি ততক্ষণ এমন কিছু কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আমি ভিডিওতে না দেখতে পাবো। আজকের ভিডিওটা সেই রকমই ভিডিও ছিল, যার জন্য আমি প্রশ্নটা করতে বাধ্য হয়েছি যে এত শর্ত, এত কেস তুলে নেওয়া, কিন্তু সেই শর্তের মধ্যে একটা শর্ত কেন এলো না যে বাচ্চাটাকে আমি জাস্ট দেখতে চাই, মাঝে মাঝে আমি বাচ্চাটাকে দেখতে চাই, এটুকুও তো বলা যেত। সেটা কেন বলা হলো না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাকে তো প্রশ্ন করতেই হবে, আমাকে তো বলতেই হবে, এটা আমার নীতি, এটা আমাকে বলতে হবে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এটা নীতি। আমি তো কোনো নোংরা কথা বলিনি, আমি তো তাকে বলিনি তুমি তোমার চরিত্রের অগ্নি পরীক্ষা দাও, আমি তো বলিনি। আমার চরিত্র যদি ঠিক থাকে আমাকে কে কি বললো না বললো কিছু যায় আসে না, কিন্তু আমার চরিত্র যদি খারাপ থাকে, আমার চরিত্র তো একটা জায়গায় থেমে থাকবে না। আর আমি যদি একজন ব্লগার হই, আমাকে ভিডিও দিতে হবে, আমাকে নিয়ে কথা উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। একটা সময় সত্যি যদি হয় ঘটনা, সত্যি সামনে আসবে। আর যদি আমি কোনো কিছু দোষ না করে থাকি, ফালতু লোকে বকে যাবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার উন্নতিও হতেই থাকবে, হতেই থাকবে। এটা খুব সিম্পল কথা, আমি বিশ্বাস করি। তাই আমি কোনো দিন টিনার চরিত্র নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন তুলিনি, কোনো প্রশ্ন করিনি। কিন্তু তার মানে এই না যে আমি টিনার সবটুকু জানি, টিনার 5টা ছেলের সাথে ঘুরছে, টিনা নোংরামি করছে, এই করছে, সেটাকে আমি ঢাকা চাপা দিচ্ছি না। আমি সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই। কোনো নোংরা কাজ, কোনো পাপ কাজ যদি আমি জানতে পারি বা দেখতে পাই, মানে আমি দেখতে পাই ভিডিও টু ভিডিও, আমি সেটাকে ঢাকা দেবো, চাপা দেবো, বা শুনতে পেলে আমি সেটাকে ঢাকা দেবো, চাপা দেবো। সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নই। কারণ দেখো, সত্যি কথা, এটা কারোরই করা উচিত নয়। অন্যায়কে বাড়াবা দেওয়া তো কারোরই উচিত না, তাই না? বাচ্চার বাবার ভিডিওতে আমরা দেখতে পেয়েছি, টিনার হাজব্যান্ডের ভিডিওতে আমরা দেখতে পেয়েছি বান্ধবীর প্রতি দরদ উদলে উঠেছিল। মানুষ যখন প্রশ্ন করেছে তখন সে চুপ থেকেছে, কোনো উত্তর দিতে পারেনি, তখন সে কন্ট্রোভার্সির মুখে পড়েছে, পরিষ্কার কথা। যাক, এগুলো পরের কথা। এটা হচ্ছে মিলি পাল্টে গেছে না ঘুরে গেছে, সেটার উত্তর দিলাম। দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটা 2-3 দিন আগে থেকে আমার কমেন্ট সেকশনে ঘোরাঘুরি করছে যে সেবক দাদা কোথায় গেল, সেবক দাদা কি পালিয়ে গেল, টিনা কি নতুন লয়ার হায়ার করলো, সেবক দাদা চলে গেছে, সেবক দাদা আর নেই। কি করে তোমরা জানলে যে সেবক দাদা আছে কি না আছে টিনার পাশে? তোমরা জানো কিছু? কিছু তো জানো না। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ভিডিও টু ভিডিও করি, তাই আমার প্রয়োজন কখনো মনে পড়েনি এই উত্তরটা দেবার যে সেবক দাদা আছে কি না আছে সেটা টিনা বলবে, আমি কেন বলতে যাব? বাট আজকে যখন প্রশ্ন করলে, সেই খাতিরে আমি বলছি যে কেন, কোন দিক থেকে হঠাৎ মনে হলো যে সেবক দাদা টিনার পাশে নেই? এই বাচ্চার এই ডিভোর্সের দিকে? ডিভোর্স তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়। টিনা বললো যে আমরা যেহেতু সেপারেটেড, সেহেতু একটা মিউচুয়ালি আমাদের মধ্যে একটা সব কিছু মিটমাট হচ্ছে, মানে আমাদের মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাবে। আর মিউচুয়াল কখন হয়? যখন শর্ত, মিউচুয়ালে অনেক শর্ত থাকে, এর শর্ত ওকে মানতে হবে, ওর শর্ত একে মানতে হবে। হিসেব মতো বাচ্চার বাবার কি শর্ত ছিল? আমি বাচ্চাকে কোনোভাবে দেব না, দেব না মানে দেব না। বাচ্চা যদি দিতে হয় তাহলে আমার ডিভোর্স চাই না, বাচ্চার বাবা বলেছিল তো। আমার ডিভোর্স চাই না, আমার ডিভোর্সের কোনো প্রয়োজন নেই, বাচ্চার বাবা বলেছিল। তাহলে আজকে বাচ্চার বাবা এত সহজে, হ্যাঁ আমি একটু সময় নিচ্ছি, জানিয়ে দিচ্ছি, 2-1 দিনের মধ্যে জানিয়ে দিচ্ছি, এই যে টিনা ব্যাপারটা বললো, তার মানে হালকা কিছু একটা ইঙ্গিত তোমরা পেলে না? আমি কিন্তু ভিতরে কোনো কথা নিয়ে তোমাদের কিচ্ছু বলছি না। আমি আজকে নিজের কমেন্টটাও পিন কমেন্ট করে দিয়েছি যে আজ আমি যদি তোমাদেরকে ভিতরের কথা বলতাম, তাহলে তো অনেক কিছু ক্লিয়ার করে দিতে পারতাম। এমনও হতে পারতো, কিন্তু আমি তো ভিতরে খবর নিয়ে ভিডিও করি না। কোনো রেকর্ডিং শুনিয়েছি, কোনো প্রুফ দিয়েছি, কোনো কিছু ছবি দিইনি তো। তাহলে আমি কি করছি? ভিডিও টু ভিডিওই তোমাদেরকে বলছি। তাই যদি হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সমস্ত কেস তুলে নেব,
এই সমস্ত কেসের মধ্যে তাহলে টিনা কেন ক্লিয়ার করে বলছে না যে এসডিও কোর্টে টিনা বাচ্চার ব্যাপারে যে কেসটা করেছিল টিনার তো ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল সকলের কাছে। ডিভোর্সেরটা উল্লেখ করলো, টিনার তো উল্লেখ করা উচিত ছিল যে তবে শোনো সব কেস তুলে নিচ্ছি, মানে এই নয় যে আমি এসডিও কোর্টে বাচ্চার কেসটা তুলে নেবো, এটা টিনার উল্লেখ করে বলে দেওয়া উচিত ছিল। আর না হলে এটা হতে পারে, এটা যদি না হয় তাহলে এটা হতে পারে যে সব কেসের মধ্যে বাচ্চার কেসটাও হয়তো পড়ে, যে সব কিছু তুলে নেবে। তাহলে তাই যদি হলো, তাহলে মাই যদি বাচ্চার কেস তুলে নিল, যদি এটা হয়ে থাকে তাহলে এখানে সেবক দাদা কী করবে? সেবক দাদা একটা লিগ্যাল অ্যাডভাইজার, সেবক দাদা কেস চালাতে সাহায্য করবে, কেসকে ডিল করতে মানে হেল্প করবে, কিন্তু ডিল না মানে কেসকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে বা কিছু লিগ্যাল অ্যাডভাইস দিতে হেল্প করবে, তার নাম লিগ্যাল অ্যাডভাইজার। তো সেই ক্ষেত্রে যেখানে হাজব্যান্ড ওয়াইফ মিউচুয়াল ডিভোর্সের দিকে এগোচ্ছে, শর্ত একে অপরের মেনে নিচ্ছে, সেখানে কোথায় বাচ্চার বাবার লিগ্যাল অ্যাডভাইজার ম্যাডাম ঠাঁই পাবে, আর এদিকে কোথায় মায়ের লিগ্যাল অ্যাডভাইজার সেবক দাদা ঠাঁই পাবে? এখানে তো কারোরই আসার কথা নয়, যেখানে হাজব্যান্ড ওয়াইফ আর তার দুপক্ষের দুজন লয়ার মিউচুয়ালি কথা বলছে, মিউচুয়ালি করাবার জন্য কথা বলছে, সেখানে লিগ্যাল অ্যাডভাইজাররা কী করবে? সেবক দাদার কী দরকার, বা এদিকে বাচ্চার বাবার তরফে ম্যাডামের কী দরকার? এরা তো লিগ্যালি এগিয়ে যেতে হেল্প করবে, কিন্তু এরা তো এখানে সব কিছু মিউচুয়াল করতে বসছে, তাহলে শর্ত মানামানির চেষ্টা করছে একে অপরের, তাহলে সেই জায়গায় সেবক দাদার কী দরকার? সেবক দাদা 1 বছর ধরে কি করলো? সেবক দাদা আমারও কেউ নয়, কেউ নয়। তোমরা জানো যে সেবক দাদা, আমি তাকে দাদা হিসেবে মানি, আমি তাকে পার্সোনালি দাদা হিসেবে ভালোবাসি। আমার নিজের দাদা থাকলে যেমন আমার দাদা হতো আমি তাকে সেটা মানি, সেটা আমার নিজস্ব পার্সোনাল ম্যাটার। বাট তার মানে এই না যে সেবক দাদা আমার কেউ, কন্ট্রোভার্সির ক্ষেত্রে আমার কেউ, বা আমি তাকে আড়াল করছি। কেন আড়াল করতে যাবো? তিনি লিগ্যাল অ্যাডভাইজার কার? সেটা আবার টিনার, আমার লিগ্যাল অ্যাডভাইজার না। আর সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি করতে গেলে কোনো সম্পর্কের মর্যাদা আমি মানে সম্পর্ককে কোনোভাবে মর্যাদা দেওয়া উচিত নয়, কারণ সম্পর্ক যদি নরম হয়ে যায় সেই জায়গায় কথাবার্তাও নরম সুরে বেরোবে। তো আমি তো এখানে নরম সুরে কথাবার্তা বলতে আসিনি, যেটা সত্যি সেটাকে সত্যি, যেটা মিথ্যে সেটাকে মিথ্যে বলতে এসেছি। তোমরা তো এটাই শুনতে চাও, ঠিক কি না? তো সেই জায়গায় এখানে সেবক দাদার জায়গাটা কোথায়? কেস তো চলছে 1 বছর ধরে, কেসের তো এখনো ডেটই আসেনি, সেখানে সেবক দাদা কী করবে? এসডিও কোর্টে বাচ্চার নামে কেস হয়েছে, এই কেসটা এখনো পর্যন্ত ডেট পড়ছে না, সেটা তো সম্পূর্ণ আদালতের ব্যাপার, এসডিও কোর্টের ব্যাপার। এসডিও কোর্টে মহামান্য বিচারপতি যিনি করবেন তিনি ডেট দেবেন, মা বাবা ডেট পাবে, মা বাবা যাবে, বাচ্চাকে যদি নিয়ে যেতে বলে বাচ্চা যাবে। এটা তো খুব সিম্পল ব্যাপার। এখানে বক দাদা, সেবক দাদা, ওনার কাজটা কোথায়? খুব খুব সিম্পল কথা, খুব সিম্পল কথা। আর রইলে পরে ডিভোর্স, এখানে তো লয়ারেরও আর কোনো জায়গা থাকছে না। হাজব্যান্ড ওয়াইফ যদি মিউচুয়ালি ডিভোর্স নিয়ে নেয় একে অপরের শর্ত মেনে, সেখানে আর তো লয়ারকেও দরকার পড়বে না। লয়ার নিয়ে কী করবে? ভাতে দিয়ে খাবে? যে যার ডিভোর্স নিয়ে যে যার লাইফে এগিয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এইসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। বক দাদা, হেনা দাদা, তেনা দাদা, বিদ্যে থাকলে, পেটে বিদ্যে বা মাথায় বুদ্ধি থাকলেই যে কোনো মানুষ বিচার করে বলে দিতে পারবে, তাই না? এখানে একে ওকে আড়াল করে রাখা, একে ওকে ঢাকা দেওয়া, এগুলো করে কিচ্ছু লাভ নেই। ঢাকা কেন দেবো, চাপা কেন দেবো? যতক্ষণ সামনে না আসবে ততক্ষণ আমি বলবো না। আজকে ভিতরের খবর, ধরো আমি তর্কের খাতিরে বলছি, আমি ভিতরের অনেক খবর জানি, আজকে যদি তোমাদের দিই সব সব একদম ক্লিয়ার হয়ে যাবে, একবারে অল ক্লিয়ার হয়ে যাবে সব কিছু, কিন্তু আমি দিই না, আমি এরকমভাবে ভিডিও করি না। আমি তর্কে, আমি শুধুমাত্র ভিডিও টু ভিডিও একটা কোয়েশ্চেন করলাম, তাতেই মিলি পাল্টি মেরে গেল। আজকে আমার আর কিচ্ছু মনে হয় না, আজকে আমার এই ব্যাপারটা নিয়ে আর কিচ্ছু মনে হয় না, কারণ আমি একজন মা, পরিষ্কার কথা। আমি এই মাতৃত্ব আর এই সমস্ত বিসর্জন দিয়ে, আমি মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ভিডিও করতে পারবো না, পারবো না মানে পারবো না। যেটা দেখছি সেটার উপরেই তো বলছি, এখনও মিলি সেই জায়গায় ভিডিও টু ভিডিও। টিনার মুখ থেকে আমি শুনলাম না বাচ্চার কথা, তার জন্য ভিডিওটা নামালাম। এখনও তো বলছি, ভিতরের আমি কিচ্ছু বলিনি, ভিতরের খবর আমি কিছু জানিই না, ভিতরের খবর বলিই নি, তোমরা জানোই না, ঠিক আছে? তোমরা জানোই না। আরে সব থেকে বড় কথা, এখনও তো বাচ্চার বাবা কিছু বলেনি যে কোর্টে গিয়ে ওই দিন কি হয়েছে, বাচ্চার বাবার ভিডিও এসেছে কি? এখনো পর্যন্ত আসেনি। তাহলে বাচ্চার বাবারটা শোনো। তোমরা তো একতরফের কথা শুনলে যে বাচ্চার বাবা সময় নিয়েছে, এবার বাচ্চার বাবারও তো কিছু বলার থাকতে পারে, সময় নিয়েছে কি সময় দিয়েছে এমনও তো ব্যাপার থাকতে পারে। তর্কের খাতিরে আমি তোমাদেরকে বলছি, একজনের কথা শুনে তো বিচার করা উচিত না, দুজনের কথা শুনতে হবে। ঠিক যেমন বাচ্চার বাবার ভিডিও দেখে আমরা বলি এখনো টিনার ভিডিও আসেনি, টিনার ভিডিওটা আগে আমরা দেখি, তারপর দুজনের কথা নিয়ে আমরা যুক্তি দিয়ে কথা বলবো। ঠিক সেরকম এখন টিনা ভিডিও দিয়েছে, বাচ্চার বাবার ভিডিও আসেনি, বাচ্চার বাবার ভিডিও তো তোমাদের শোনা উচিত এবং আমাদের শোনা উচিত, যেহেতু ঘটনাটা বাচ্চাকে নিয়ে। টিনার ভিডিওতে টিনা বাচ্চাকে নিয়ে কিছু বললো না, কিন্তু বাচ্চার বাবার ভিডিওতে বাচ্চাকে নিয়ে তো বাচ্চার বাবা কিছু বলতে পারে, যে বাচ্চাকে নিয়ে তার মায়ের মতামত কী ছিল সেটা তো হতে পারে, তার বাবা তো বলতে পারে, সেটাও আমাদের শুনতে হবে।
অবশ্যই শুনতে হবে, কারণ বাচ্চার বাবা জোর গলায় বলেছিল যে আমি বাচ্চা যদি আমার কাছে না থাকে তাহলে আমি ডিভোর্স দেবো না। তাহলে যদি হয় টিনা বাচ্চা নেবে না সেটা বলে দিয়েছে, তার জন্য বাচ্চার বাবা ভেবে দেখছে যে ঠিক আছে তাহলে আমি 2-1 দিন ভেবে আমি বলে দিচ্ছি যে আমি ডিভোর্স দেবো কি না দেবো। এমনও হতে পারে। আবার এটাও হতে পারে যে টিনা বাচ্চা মানে টিনা বলেছে মানে হয়তো এটাও হতে পারে যে বাচ্চার বাবার শর্তে টিনা রাজি হয়ে গেছে যে ঠিক আছে আমার বাচ্চা চাই না। এমনও হতে পারে টিনা বাচ্চা নেবে না বলে দিয়েছে, অথবা টিনা হয়তো বলেছে ঠিক আছে আমার বাচ্চা চাই না, আমার বাচ্চা লাগবে না, তুমি আমাকে ডিভোর্স দাও। শর্ত তো মানতে হবে, কারণ বাচ্চার বাবা কিন্তু বলেছিল যে আমার শর্ত এটাই, বাচ্চাকে আমি দেব না, আর যদি বাচ্চাও নেয় তাহলে আমি ওকে ডিভোর্স দেবো না। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমি তো কন্ট্রোভার্সি করছি নর্মালি, সেই হিসেবে তো আমি প্রশ্ন করছি। এতে তো এত রেগে যাওয়া, এত চেঁচামেচি, এত মানে ক্রিটিসাইজ করার তো কোনো প্রশ্ন ওঠে বলে আমার মনে হয় না। পাল্টি খাবার কি আছে? সবাই হাঁ করে বসে আছি শুধু বাচ্চাটার জন্যে। আজকে টিনাকে সাপোর্ট করি শুধুমাত্র বাচ্চাটার জন্যে। খুব সত্যি কথা, শুধু বাচ্চাটার জন্য সাপোর্ট করি। কেন না, একটা মা তার বাচ্চা পাক, সে দেখতে পাক, কোলে নিক, বুকে জড়িয়ে ধরুক, ভিডিওতে হাসে, কথা বলে, আনন্দ করে। অবশ্যই আমাদের প্রশ্ন থাকে, অনেক মানুষের প্রশ্ন থাকে, সেখানে আমরা উত্তর দিই তো যে মানুষের জীবন কি থেমে থাকবে? বাচ্চাটা তো বাবার কাছে দিব্যি বহাল তবিয়তে আছে। বাচ্চাটা শরীর খারাপ, জ্বর, কষ্ট পায়, তারপরেও প্রশ্ন করে মায়ের মন কি কাঁদে না? তখনও আমরা বলি যে মায়ের মন কাঁদছে, তোমরা কি দেখতে পাও? কাঁদছে কি কাঁদছে না? তখনও আমরা বলি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এতগুলো প্রশ্ন তোমাদের দিকে ছুড়ে দিলাম, বাচ্চার বাবার ভিডিওটা আসতে দাও, দেখো ঘটনাটা কি হয়। আমি তো কিছুই বলিনি, আমি কোনো প্রমাণ দিয়েছি, ভিতরে খবর বলেছি, কোনো রেকর্ডিং দিয়েছি, কোনো ফটো দিয়েছি, কিছুই তো দিইনি। তাতেই তোমরা এত কথাবার্তা মানে বলা শুরু করে দিলে, তাই না? আর বারবার ওই সেই সেবক দাদার কথা বলো না। এই সেবক দাদা, ম্যাডাম, এনাদের কথা বলো না। হাজব্যান্ড ওয়াইফ মিউচুয়ালি ডিভোর্স নিতে চাইছে বা দিতে চাইছে একে অপরকে, একে অপরের শর্ত মেনে রাজি হয়ে। সেখানে লিগাল অ্যাডভাইসদের কোনো কাজ আসে না। আর আসে কি? খেল খতম হয়ে যাচ্ছে এবার, চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে এবার। তাহলে সময় চেয়েছে, এবার আমরা শুনি সময় চেয়েছে না সময় নিয়েছে, কে সময় চেয়েছে, কে সময় দিয়েছে কাকে, সেটাও তো আমাদের কাছে ক্লিয়ার হতে হবে, তাই না? সেটাও তো আমাদের কাছে সময় ক্লিয়ার হতে হবে। টিনা বলছে সব কেস তুলে নেবো, টিনা বলছে আমি সব মেনে নিচ্ছি। তাহলে কি কি মানলো টিনা? বাচ্চার বাবার কি কি শর্ত টিনা মেনে নিল, নাকি কোন কোন শর্ত টিনা মানেনি, যে যার জন্য বাচ্চার বাবা সময় চেয়েছে? আবারও বলছি, কে চেয়েছে, কে নিয়েছে, কে দিয়েছে, এগুলো তো বাচ্চার বাবাকেও, তার মুখ থেকেও তো আমরা শুনতে চাই না? এইটা হচ্ছে মেন প্রশ্ন, ঠিক আছে? আমার প্রশ্ন এটাই ছিল যে এত কিছুর মাঝে বাচ্চা কোথায়? আবার একজন বলেছো যে, আমি নামগুলো আমার সব গুলিয়ে যাচ্ছে, একজন বলেছো যে মিলি টিনা তো কোনোদিনই বাচ্চার কথা বলে না। হ্যাঁ মানছি, বাচ্চার কথা বলে না, মানছি বাচ্চার কথা বলে না। তাহলে তোমরাই টিনাকে জিজ্ঞাসা করো যে তাহলে কি এসডিও কোর্টের কেসটা আছে, তো তাহলে আমাদের কাছে ওটা ক্লিয়ার করে দিয়ে যাক, বাচ্চার কাছে, মানে বাচ্চার ব্যাপারটা ক্লিয়ার করে দিয়ে যাক, যে সব কেস তুলে নিচ্ছি মানে এসডিও কোর্টের কেসটা কিন্তু তুলছি না, বাচ্চার ব্যাপারটা টিনা একটু ক্লিয়ার করে দিয়ে যাক, করা তো দরকার। অথবা টিনা যদি ক্লিয়ার না করে, বাচ্চার বাবার ভিডিওর জন্য আমরা অপেক্ষা করে আছি, যে দেখি টিনা কি তাহলে ওই কেসটাও তুলে নিচ্ছে নাকি ওই কেসটা রেখে দিচ্ছে, তখন আমাকে গাল দিয়ে যাবো আবার নতুন করে, ঠিক আছে? আবার বলছি, ভিতরের খবর নিয়ে আমি ভিডিও করি না। আজকে অনেক আশা হতো, শুধু এইটুকু বলতে পারি, আজকে প্রচুর আশা হতো। বাচ্চার মুখটা সামনে বারবার চোখের সামনে ভাসছে। ওই যে আমি বললাম না, সন্তানের মা আমি, আমার ওই একই বয়সী সেম এজের ছোট্ট সন্তান আমার আছে। আমি ওর মুখটা দেখি যখন, তখন আমি আমার সন্তানের সাথে ওই সন্তানটাকে আমি মানে কি বলবো, জাস্ট আমি কিছু বলার নেই, আমি ভাষা হারিয়ে ফেলছি কথাগুলো বলার সময়। আজকে তোমরা কি করে প্রশ্ন করো, কি করে প্রশ্ন করো তোমরা এত কিছুর পর, কি করে প্রশ্ন করো তোমরা? আমাকে একটু বলবে কি করে প্রশ্ন করো, বলো। খারাপভাবে বলি না, নোংরা কথা বলি না, তার মানে এই না যে চোখের সামনে যেটা দেখতে পাবো সেটাকে আমি এড়িয়ে চলে যাব। এই মনুষ্যত্বটা কেউই হারিয়ে ফেলো না, সকলকে বলছি, সে ভিউয়ার হও আর যেই হও। চোখের সামনে যখন দেখতে পাবে, আমি তো অনেক আগে থেকে ছেঁড়াছেড়ি করিনি, কাদা দেওয়া দিয়েই করিনি, কাটা ছেঁড়াছেড়ি করিনি, কাদা দেওয়া দিয়ে আমি জীবনেও করিনি আর করবো না, সেটার জন্য না। সে ক্যারেক্টারের মেয়ে আমি নই। আর এটা আমার ভাত ঘর নয় যেখান থেকে আমি টাকা রোজগার করে আমি তবে আমি মানে হাঁড়ি চাপাবো, সেটা আমার নয়।
আমি সেই ক্যাটাগরি নইও, আর সেই নোংরামও আমার দ্বারা হবেও না। কিন্তু সত্যিটা দেখলে তো আমি বলবই, প্রশ্ন করবই, তাই না? এগুলো আমার তোমাদেরকে বলার ছিল, তার জন্য আমি এই ভিডিওটা করতে বসলাম, যে না আমার ক্লিয়ার করে দেওয়াটা তোমাদের কাছে ভীষণ দরকার। অনেকে অনেক রকম প্রশ্ন করছো, তো অনেকে অনেক রকম প্রশ্ন করছো, অনেকে প্রশ্ন করছো সেবক দাদা 1 বছর ধরে কী করলো? কী করবে একজন লিগাল অ্যাডভাইজার যা কাজ করে? বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারও তো অনেক, বেশ 1-1.5 বছরই তো হয়ে গেল এসেছেন, কিন্তু তার তরফ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? কিছু দেখতে পাচ্ছি? কিচ্ছু দেখতে পাচ্ছি না। তিনিও তো বলেছেন হ্যান করবো, ত্যান করবো, সেই করবো, এই করবো, ওই করবো। আজকে একে অপরের সাথে মিউচুয়ালি ডিভোর্স দিতে বসতে হচ্ছে, সব শর্ত মেনে নিয়ে। কারোর কাছে কিচ্ছু হাতে থাকে না, কিচ্ছু হাতে থাকে না। শেষটা কাদের হয় জানেন? হাজব্যান্ড আর ওয়াইফ। আমি বারবার বলছিলাম না, এসব কেস কাচারি ফালতু, এগুলো কিচ্ছু না, ফালতু আইওয়াস, লোকের আইওয়াস, কিচ্ছু না। সেই তো মিউচুয়াল ডিভোর্স। না আমি বলছি না যে মিউচুয়াল ডিভোর্স মানে কন্ট্রোভার্সি শেষ হয়ে যাচ্ছে, আখের এরে তো তোমাদের তো আখেরে ঘা লাগছে, না 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 না, একদম না। খুব ভালো মিউচুয়াল ডিভোর্স, ভীষণ ভালো। কিন্তু আমার কথা হচ্ছে মিউচুয়াল ডিভোর্সটাই যদি হলো, তাহলে আমরা তো জানতে চাই যে হঠাৎ করে বাচ্চাকে নিয়ে নেব, তারপর এত মানুষ হাঁ করে বসে আছে, বাচ্চাটা কি তুমি পাবে না? বাচ্চাটা কি টিনা পাবে না? এই যে প্রশ্নের মুখে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে যে উত্তর দিতে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, এতদিন যে আমার কমেন্ট সেকশনে কোয়েশ্চেন আসতো, বাচ্চাটা কি পাবে না, বাচ্চাটা কি পাবে না, কি হলো, কত দূর এগোলো, আজকে আমিও টিনার কাছ থেকে জানতে চাই তোমাদের মতো, যে তাহলে এসডিও কোর্টের ব্যাপারটা কি হলো। আমার কথা বাদ দাও, আমি চাই বাচ্চা বাবার কাছেও থাকুক, মাকেও পাক, মাও বুকে জড়িয়ে ধরুক, মায়ের কাছেও আসুক, মাও দেখুক, মায়ের চোখ সার্থক করুক বাচ্চাকে দেখে, বাচ্চাও জানুক তার মা বেঁচে আছে, তার মায়ের ভালোবাসা পাক, আমি চাই। তা আমার চাওয়াতে গুলি মারো। টিনা কি বলছে? টিনা কি বলছে? তোমরা প্রশ্ন করো টিনাকে, যে টিনা তাহলে বাচ্চার এসডিও কোর্টের যে কেসটা তুমি করেছিলে, সেই কেসটা নিয়ে তুমি কিছু বলো, যে সেই কেসটাও কি তুলে নিচ্ছ? কেন তুলে নিচ্ছ? তাহলে কি করতে চাইছো? প্রশ্ন তোলো, করো। আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, টিনা তো আমার কেউ নয়। আমি তো আর টিনার জায়গায় নেই। মা টিনা, বাবা টিনার হাজব্যান্ড। শেষ সিদ্ধান্ত কে নেবে বাচ্চার নিয়ে? কোনো লিগ্যাল অ্যাডভাইজার না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, সেই মা আর বাবা দুজনে নেবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কে সেবক দাদা আর হুইজ ম্যাডাম, হুইজ সেবক দাদা। এখানে কেউ ঠাঁই পাবে না, কেউ ঠাঁই পাবে না। আমি হাতে করে চালাবো আর কেউ চলবে, এটা কি হয়? এটা হয়? হয়, এটা কন্ট্রোভার্সিতে হয়। আমি চালাবো চলবো কেন না, তোমার সাথে আমার গিভ অ্যান্ড টেক পলিসি আছে, চ্যানেল গ্রো করবো, কিন্তু কারোর জীবনকে আমি চালাবো এটা হয় না। সবাই আখেরে নিজের ভালো বোঝে। বেতু জানে যে আমি এটাকে টানলে আমার কোনোদিন ডিভোর্স হবে না, আমি নিজের জীবন পাততে পারবো না, তারও একটা ভবিষ্যৎ আছে, সেও সংসারে, সে বিয়ে তা করবে, সংসারই হবে। এদিকে টিনাও জানে আমি কারোর দ্বারা চালিত হব না। ভাই পাগলেও নিজের ভালো বোঝে। যারা টাকা বোঝে তারা কখনো নিজের লাইফটা বুঝবে না, যে আমিও 2 দিন পর আরেকটা ছেলেকে বিয়ে করবো, ভালো ছেলে আমার একটা লাইফে আসবে, আমি বিয়ে করবো, সেটা টিনাও নিশ্চয়ই বুঝবে। কেউ কাউকে হাতের পুতুল হিসেবে নাচাতে পারে না, এটা হয় না। কেউ না নাচতে চাইলে কেউ কাউকে নাচাতে পারে না, এটা খুব ধ্রুব সত্যি কথা। আমি যদি মনে করি আমি পেছন দিকে ফিরে তাকাবো না, ঠিক যেমন হাজব্যান্ড ওয়াইফ একে অপরের ফেলা থুতু ছাড়বে না, একে অপরের দিকে থুতু ফেলছে দেখে, তার জন্যই আজকে ডিভোর্সটা ফিক্স হচ্ছে। না হলে কি কারোর বাবার ক্ষমতা থাকতো? এরা দুজনে যদি এদের মনের মিল থাকতো, কেউ ডিভোর্স করিয়ে দিতে পারতো? এদের হাজার অশান্তি হতো, কেউ ডিভোর্স দিতে পারতো না। ঠিক যেমন সোমনাথ আর মন্দিরার মধ্যে অনেক এত কিছু হয়ে গেল, ভাই এত নোংরামি হয়ে গেল। সোমনাথ আর মন্দিরা দুজন দুজনকে চায়, ওদের ভালোবাসা মরেনি এত কিছুর পরেও, পাতি কথা, দুজন দুজনকে বুকে টেনে নিয়ে সংসার করছে। এটা যদি এদের ক্ষেত্রে হতো, কেউ পারতো? কোনো লিগ্যাল অ্যাডভাইজার, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ পারতো? এই ফালতু কথাগুলো বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই এখানে বলে। মা যদি চায় কেস তুলে নিতে, বাবা যদি চায় কেস তুলে নিতে, বেচু বলছি না, বাচ্চার বাবাই বলছি, মানে আজকে যখন বাচ্চাকে নিয়ে সেন্সিটিভ টপিক, বাচ্চার বাবাকে আর ছোটো করতে চাইছে না আজকের দিনটায় অন্তত, যেহেতু এই বাচ্চাটার তো বাবা মা ওরা, তাই আজকের দিনটা ছেড়ে দিচ্ছি। তো সেই হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে কি বলতে গেলাম, ভুলেই গেলাম। আচ্ছা, ওটাই বলছি আর কি। আজকের দিনে দাঁড়িয়ে মানে এই যে কন্ট্রোভার্সির ব্যাপার, সত্যি আমি কি বলবো ভুলে গেছি। যাক, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। আর কি বলবো বলো তো, এই ব্যাপারটাকে নিয়ে আর বেশি টানটানি করতে ভালো লাগছে না। শুধু এইটুকুই বলবো, কোনো কিছুতে চাপা থাকবে না, ক্রমশ প্রকাশ্য সবটাই দেখতে পাবে। টিনা একজন ব্লগার, তার লাইফস্টাইল তোমরা আরও দেখতে পাবে যত বাড়বে। তোমরা নিজেরাই একটা সময় যদি মনে করো বোঝার, সব কিছু বুঝতে পারবে। আমি কি বলবো, আমি কি বলবো, যদি তোমাদের কখনো বোঝার ইচ্ছা হয়, জানার ইচ্ছা হয়, তোমরাও লাইফস্টাইল দেখলে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। ও বাচ্চা চায় কি না চায় সেটা তোমরা প্রশ্ন করো, তোমরা আস্তে আস্তে শিখি জানতে পারবে। ঠিকই বলবে বই কি, তোমাদের উত্তর দেবে বই কি, তোমরা আশায় থাকো। আমরাও আশা করে আছি যে এমন কিছু করুক যে আমাদেরকে ভুল প্রমাণিত করুক।
আজকে যে কষ্টটা পাচ্ছি, দুঃখটা হচ্ছে, এতদিন লড়ার পর, এতদিন লড়াই করে, মানে সব লাস্টে যে এই যে ব্যাপারটা হচ্ছে, আমিও চাই যেন সেই হঠাৎ করে এটা জানতে পারি যে না আমি সব যেগুলো বললাম সেগুলো ভুল, আমার ধারণা সব ভুল। সেটা তো আমিও চাই হোক, তাই না? ওই যে বললাম ভিতরের খবর নিয়ে আমি ভিডিও করতে পারি না, যে করি না, যে আমার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণ তোমরা সব কিছু জানতে পেরে যেতে। এটাই হচ্ছে ব্যাপার। চলো, আমি কারোর ভরসা আশা এখানে তোড়তে আসিনি, ছিঁড়ে ফেলে দিতেও আসিনি। আমি এখানে এলাম তোমাদের কাছে কিছু কথা ক্লিয়ার করতে, আমার তরফের কিছু কথা ক্লিয়ার করতে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। যেখানে হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে যাচ্ছে সেখানে কোনো লিগ্যাল অ্যাডভাইজার, কোনো লয়ার আর কি করবে? তার কোনো দরকার লাগবে না। ডিভোর্স মানে তো সব খতম, সব শেষ। চিন্তাভাবনা বাবা মাই করবে, বুঝলে? এখানে কেউ নেই, না তুমি, না আমি, না আপনারা, না আমরা, না কোনো অ্যাডভাইজার, না কোনো লয়ার, কেউ না। ডিসিশনটা যে যা নিজেরাই নেবে। চলো বাই, ভালো থেকো সবাই।